আসসালামু আলাইকুম দর্শক, কেমন আছেন? আশা করি ভালো আছেন। তো আমিও ভালো আছি, কিন্তু আমার মনটা ভালো নেই। আমার বাড়ির সাথে এখনো কোনো সংযোগ স্থাপন করতে পারতেছি না। যেহেতু ঘূর্ণিঝড় শক্তি কিন্তু নোয়াখালী লক্ষ্মীপুরের উপর দিয়ে কিন্তু অতিবাহিত হয়ে গেছে। সেই হিসাবে কিন্তু আমাদের নোয়াখালী লক্ষ্মীপুর খুবই ক্ষতিগ্রস্ত হয়েছে। কারেন্টের পিলার এবং কি রাস্তাঘাট এবং কি গবাদি পশু সব কিছুর আসলে তারা ক্ষতিগ্রস্তের মধ্যে পড়েছে। তো আসলে আমরা যেহেতু নোয়াখালী লক্ষ্মীপুরের মানুষ, মেঘনার পাড়ের মানুষ, এবং আমরা হচ্ছি উপকূলীয় মানুষ, সেই হিসাবে সেই ধারাবাহিকতা যত কিন্তু ঘূর্ণিঝড়, প্রাকৃতিক দুর্যোগ যা কিছু আসে সব কিছু কিন্তু সবসময় আমাদের উপর দিয়ে কিন্তু অতিবাহিত হয়। তো সেই হিসাবে কিন্তু আমরা সেই ঝড় মোকাবেলা করেই কিন্তু আমরা টিকে আছি। তো সবাই আমাদের জন্য দোয়া করবেন এবং ফ্যামিলির জন্য দোয়া করবেন। জানি না আসলে তারা কি অবস্থায় আছে, যেহেতু সংযোগ করতে পারতেছি না। বারবার কিন্তু ফোন দিচ্ছি, যেই ফোনে ফোন দিচ্ছি সব ফোন কিন্তু আসলে সুইচ অফ দেখাচ্ছে। তো এর কারণ হচ্ছে যত সম্ভব কিন্তু ক্ষয়ক্ষতি খুবই বেশি হয়েছে, এবং কি রাস্তাঘাট এবং আপনার কারেন্টের পিলার সব কিন্তু হয়তো বা নষ্ট হয়েছে, এই কারণে সংযোগ করতে পারতেছি না। তো সবাই দোয়া করবেন। আর একটা আমার এই ভিডিওর মাধ্যমে আপনাদের জন্য সতর্কতা থাকবে, সেটা হচ্ছে এখন আসলে বৃষ্টির সময় খুবই বৃষ্টি চারিদিকে। এই কারেন্টের তার ধরা থেকে বিরত থাকুন। আপনাদেরকে আমি দেখাই, ফিলের ধরা থেকে বিরত থাকুন, এবং এই কারেন্টের যে তারটা দেখাচ্ছি এই তারগুলো ধরা থেকে বিরত থাকুন, কারণ অনেক সময় এই তারে কারেন্ট চলে আসে। তো এবং কি বৃষ্টির সময় যদি কোনো তার ছিঁড়ে পড়ে, অবশ্যই এই তারটা আপনারা ধরবেন না, এটা ধরা থেকে বিরত থাকুন, কারণ অনেক সময় কারেন্ট থাকে কিন্তু দেখা গেছে আপনার তারটা ছিঁড়ে গেছে, মাটিতে পড়ে গেছে, যে কোনো কারেন্টের তার আপনি ধরার কারণে আপনি বিদ্যুৎ স্পষ্ট হবেন, এবং কি আপনি মারা যাওয়ার আশঙ্কা থাকবে। তো সর্বোপরি সবার দীর্ঘায়ু কামনা করি, এবং আমাদের জন্য দোয়া করবেন। এবং আরেকটা কথা হচ্ছে যে বাচ্চারা যারা এখন ছোট বাচ্চা আছে তাদেরকে চোখে চোখে রাখবেন, যেন তারা কোনোভাবেই পানির কাছাকাছি না আসে। যেহেতু দেখেন, আপনি যেদিকে দেখায় সেদিকে কিন্তু আসলে পানি। তো এইরকম এলাকা যাদের আছে এবং যারা পানির কাছাকাছি আছেন, অবশ্যই বাচ্চাদের খবর রাখবেন, যেহেতু বাচ্চারা পানির কাছে না আসে। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।